ঘরে খাবে আর মরবে বাইরে। বন্ধুরা আজকে যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, ঘরের মধ্যেই খাবে কিন্তু খেয়ে মরবে বাইরে। মানে এই ইঁদুর, আমরা জানি সবার ঘরে কম বেশি ইঁদুর থাকে। ইঁদুর কিন্তু মরে পচে ঘরের মধ্যে একটা দুর্ভিক্ষ গন্ধ তৈরি করে, যার কারণে কিন্তু আমাদের ঘরের পরিবেশ নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা কোনো রকম পয়সা খরচ ছাড়া আজকে কিন্তু তোমাদের সাথে ইঁদুর মারার ওষুধ টিপস শেয়ার করব। হেই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আজকে কিন্তু আর বকবক করবো না, এখন কাজটা স্টার্ট করব। বন্ধুরা সবার প্রথমে 4টে শুকনো লঙ্কা নেব। শুকনো লঙ্কা 2খানা পোড়াবো আর 2খানা কিন্তু গোটা রাখবো, মানে 2টো পোড়াবো না আর 2টো পোড়াবো। তো পোড়ার লঙ্কা 2টো কেটে নিলাম কাঁচি দিয়ে, আর এবার গোটা লঙ্কা 2টো কাটবো। এরপরে নেব রসুন। বন্ধুরা রসুন যে কতটা কাজের জিনিস সেটা আজকে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। বন্ধুরা এই রসুনটাকে ছোলকা সমেতে আমি কুচিয়ে নেব, কাঁচি দিয়ে কুচিয়ে কেটে একটা বাটিতে নেব। মানে লঙ্কা 2টো আর রসুনটাকে কুচি কুচি করে কেটে এইভাবে ঠিক আমি নেব। বন্ধুরা এই রসুন আর লঙ্কার গন্ধটা একদম ভয়ঙ্কর ছিল। আমি যখন লঙ্কাটা পুড়িয়েছি তখন আমার খুবই কাশি হচ্ছিল। আর তারপরে এই রসুনটা কিন্তু একটু পুরনো, তাই এর গন্ধটাও কিন্তু ভীষণ পরিমাণে কড়া। এরপর বন্ধুরা এই দুটো মিশ্রণ ভালো করে কুচিয়ে কেটে তারপরে নিয়ে নেব আটাটা কিন্তু বন্ধুরা খাওয়ার না নিলেও চলবে। এই আটাটা আমি কীরকম নিয়েছি, যখন আমরা আটা চালি তখন দেখবে অনেকটা ভুসি বেরোয়, তো ওই ভুসিটা নিলেই হবে, আটা নেওয়ার অত দরকার নেই। তো ওই ভুসি নেওয়ার পরে আমি নিয়ে নিলাম 2টো মেরি বিস্কুট। হ্যাঁ বন্ধুরা আমি নিলাম 2টো মেরি বিস্কুট। আর তারপরে নেব 1 চামচ সার্ফ। হ্যাঁ বন্ধুরা 1 চামচ ঘরে জামা কাপড় কাচার সার্ফ। তারপর নেব বেকিং সোডা, মানে আমরা যেটা রান্নায় ব্যবহার করি সেই বেকিং সোডা 1 চামচ। যেখানে বেশি খাবার পাবে সেখানে বেশি যাবে। বন্ধুরা মুদি দোকান যাদের বাড়িতে আছে তারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো, আর এই একটা টিপস বানিয়ে অন্তত 1 সপ্তাহ রেখে দিতে পারবে, নষ্ট হবে না। তো বন্ধুরা এরপরে দেখো আমি 1.5 চামচের মতন ভিনিগার। হ্যাঁ বন্ধুরা ভিনিগার নেওয়ার পর আমি নেব বন্ধুরা হারপিক, যেটা দিয়ে আমরা টয়লেট ক্লিনিং করি। কিন্তু আমি এই টয়লেট ক্লিনিংয়ের হারপিকটা ব্যবহার করিনি, আমার কিচেনেই থাকে এই হারপিকটা আমি ব্যবহার করি। তো অবশ্যই বাসনটা বন্ধুরা যেটায় তোমরা ভাত খাও বা কোনো খাবার খাও সেই বাসন নেবে না, যেটায় তোমরা নোংরা ফেলো বা অন্য কোনো কাজে লাগাও সেই রকম একটা বাসন নেবে, কারণ এটাতে করে রান্নাবান্না করে খাওয়া যাতে না যায় সেরকম বাসন ব্যবহার করবে। এরপর নেবে বন্ধুরা সামান্য একটু জল। হ্যাঁ বন্ধুরা হারপিক নেওয়ার পরে জল, এই যে ফেনা হয়েছে এটাতে ভয় পাবে না, যেহেতু বেকিং সোডা ভিনিগার ছিল তার কারণে কিন্তু একটু ফেনা হয়েছে। বন্ধুরা এই ফেনা দেখে কিন্তু কেউ ভয় পাবে না, যে ভাববে যে এটা কি না কি, কিছুই না বন্ধুরা, ওই বেকিং সোডার জন্য একটু মানে ফেনা হয়েছে। যাই হোক এই ফেনাটা আস্তে আস্তে মরে যাবে। এই মিশ্রণটা একবার বানালে অন্তত 7 দিন মতন ঘরে ইঁদুরের গন্ধেই ঢুকবে না, আর যদি ঢুকেও যায় খেয়েও নেয়, মরবে বাইরে খাবে ঘরে। তো বন্ধুরা দেখো এই মিশ্রণটা এবার কীভাবে আমি ব্যবহার করব। এই ব্যবহারটা কিন্তু করতে পারো তোমরা অনেক কিছুতে, যেরকম পুরনো বাসি রুটি বা বাসি পাউরুটি কিংবা বাসি ভাত কিংবা বাসি কোনো তরকারি, এইটা কিন্তু যে কোনো খাবার জিনিসের মধ্যে মিক্স করে তোমরা দিতে পারো। কিন্তু আমি যেভাবে দেই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি যেভাবে দেই ওইভাবে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঘর, বেশি নোংরা হয় না। এবার দেখো বন্ধুরা এই যে আমার এটা 3 দিন পুরনো বাসি রুটি আমি কিন্তু রেখে দিয়েছিলাম, 2টো রুটি এক্সট্রা বানানো হয়নি, মানে এক্সট্রা ছিল না, খাইনি একজন, তো সেই রুটি ছিল। তা সেই রুটিটা না ফেলে দিয়ে আমি ইঁদুরের খাওয়ার জন্য রেখে দিয়েছি। এবার দেখো এই যে মিশ্রণটা সুন্দর করে চামচে করে নিয়ে এরকম রুটির মধ্যে দেবে। বন্ধুরা এই মিশ্রণটা যেন ভুল করেও কোনো বাচ্চার হাতে না লাগে, আর যেন ভুল করেও নিজের হাতে লেগেও হাত না দিয়ে খাবে না। বন্ধুরা এটা কিন্তু একটা বিষ, এটা বিষ, সত্যিই বিষ, এটা কিন্তু একদম খাওয়া যাবে না। এবার দেখো বন্ধুরা এই যে লঙ্কা আর রসুনটা দিয়েছি, একটা একদম গন্ধটা না বন্ধুরা তোমাদেরকে কী বলবো, গন্ধটাই আমার মাথা ঘুরছিল। তো যাই হোক এই টিপসটা কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম শেয়ার করব আর হয়নি, তো আজকে ফাইনালি শেয়ার করলাম। আর এই টিপসটা যাদের বাড়িতে বিশেষ করে মুদি দোকান আছে বন্ধুরা, এই রুটিটা অবশ্যই তোমরা ব্যবহার করতে পারো, আর বাড়িতেও তোমরা এই টিপসটা ফলো করতে পারো। তোমাদের জন্য কিন্তু অনেক অনেক উপকারে লাগবে। বন্ধুরা একবার বানাবে আর বারবার তোমাদের বানাতে ইচ্ছা করবে, আর কোনো রকম কেমিক্যাল ছাড়া পয়সা নষ্ট করতেও হবে না, আর ইঁদুর খেয়ে যখন বাইরে মরবে তখন তোমাদের আর চিন্তা কিসের। তো বন্ধুরা দেখো আমি কিন্তু পুরো মিশ্রণটা 2টো রুটিতে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করব, যে ঘর যদি নোংরা থাকে তাহলে কিন্তু ইঁদুরের বাসা হয় বন্ধুরা। হ্যাঁ
তোমরা যদি ঘর পরিপাটি না রাখো তাহলে কিন্তু ইঁদুরের বাসা হবেই। আমরা যদি সারাক্ষণ নিজেদের মেকআপ আর নিজেদের সাজগোজের পিছনে দৌড়াই তো ইঁদুরও তো তোমাদের ঘরে বাসা বাঁধার চেষ্টা করবে। কারণ আমরা তো নিজেদের দিকেই ব্যস্ত, আমরা ঘরের দিকে ধ্যান দিচ্ছি না, সেই ফাঁকে কিন্তু চোরে এসে চুরি করে নিয়ে চলে যাচ্ছে, আমরা টেরও পাচ্ছি না। তো চোর যে চুরি করছে কি করে বুঝবে? ঘর বাড়ি পরিষ্কার করলে তবে তো বুঝবে যে আমার ঘরে এই জিনিসটা পাওয়া যাচ্ছে না, ওই জিনিসটা পাওয়া যাচ্ছে না, এটা খেয়ে নষ্ট করে দিয়েছে, ওটা খেয়ে নষ্ট করে দিয়েছে। তো অবশ্যই বন্ধুরা তোমরা নিজেদের ঘরটা পরিষ্কার রাখবে। আর এই মিশ্রণটা যখনই রান্নাঘরে তোমরা ব্যবহার করবে, মানে রান্নাঘরে অ্যাপ্লাই করবে, তখন কিন্তু ভুল করেও রান্নাঘরে কোনো এঁটো বাসন রাখা যাবে না। তাহলে কি হবে, ওই এঁটো বাসনের খাবার খেতে ইঁদুর কিন্তু চলে যাবে, এই খাবারটা খেতেও আসবে না। তাই ভুল করেও রান্নাঘরটা একদম পরিপাটি ঝাঁকানাকা করে রাখতে হবে, একটা দানাও যেন রান্নাঘরে না থাকে। ঠিক আমি যেমনটা রেখেছি বন্ধুরা, তোমাদের সাথে দেখাই। দেখো, এই যে একটা পেপারের মধ্যে করে রুটিটাকে দিয়ে আমি গ্যাসের ওভেনের নিচে রেখে দিয়েছি, কারণ গ্যাসের ওভেনের নিচে দিয়েই ইঁদুরগুলো আমার ঘরে রান্নাঘরে মানে ঢোকে। তো এই ওভেনের নিচের জায়গাটা কিন্তু একদম পারফেক্ট মনে হয়েছে, আমি দেখো কিভাবে রেখেছি। এরপর দেখো রাখলাম আর একটা কোথায়, আলুর ঝুড়ি। এই ঝুড়িটায় আমি পেঁয়াজ রাখি, এখানে আমি আলু পেঁয়াজ আদা রসুন সব রাখি এই ঝুড়িটার মধ্যে। তো এই আলু পেঁয়াজ আদা রসুনের ঝুড়ির একদম নিচের পোর্শনে দেখো বন্ধুরা, হ্যাঁ এই আলু ঝুড়ির নিচের যে জায়গাটা আছে আমি ওইখানে কিন্তু একটা মানে কাগজের মধ্যে করে এই রুটিটা দিয়ে দিয়েছি। দেখো কিভাবে দিয়েছি। বন্ধুরা তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করবে, আর একটু সাবধানতা তোমরা রাখবে যাতে বাচ্চাদের হাতে না পড়ে। আর যে কথাটা তোমাদেরকে আমি বললাম, এই টিপসটা মানে এই রুটিটা যেদিনকে ঘরে রাখবে, যে 2 দিন 3 দিন যে কদিন রাখবে, ভুল করেও কিন্তু বন্ধুরা রান্নাঘরে কোনো এঁঠো বাসন বা এঁঠো জিনিস রাখবে না। দেখো বেসিং পুরো এরকম পরিষ্কার রাখবে যাতে একটা দানা বেসিংয়ে না থাকে। আর আশেপাশে পুরো কাউন্টার যতটা আছে, এই আশেপাশের কাউন্টারে তোমরা কিন্তু ভুল করেও কোনো খাবার জিনিস রাখবে না। তাহলে কিন্তু ওরা এই খাবারটা খাবে না, না খেয়ে ওরা কিন্তু যেই খাবার পড়ে থাকবে সেই খাবার খাবে, তাহলে কিন্তু এই ওষুধটা ওরা খাবে না। এরপরে দেখো নিচেও কিন্তু আমি বাসন রাখিনি, আর ওই গামলায় বাসন দেখছো যে এঁঠো বাসন আছে, কিন্তু আমি ওটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি যাতে খাবার খুঁজে ওরা না পায়, বাধ্যতামূলক এই খাবার দুটোই ওদেরকে খেতে হবে। তো বন্ধুরা এবার বলো যে টিপসটা তোমাদের কীরকম লাগলো। আর রান্নাঘরে কিন্তু ভুল করেও এরকম নোংরা রাখবে না যাতে ইঁদুর একটা খেতে গিয়ে আরেকটা খেয়ে ফেলে, কষ্টটাই বেকার চলে যাবে বন্ধুরা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবে, আর ছোট্ট করে একটা কমেন্ট করে আমাকে জানাবে যে টিপসটা তোমাদেরকে কেমন লাগলো। টিপসটা যদি ভালো লেগে থাকে তো আমার পাশে থাকবে। এবার দেখো বন্ধুরা রাত হয়ে গেছে, ইঁদুর কিন্তু এসে খেয়েও নেবে, এবার সকালবেলা ঘুম থেকে উঠতে ঘরের বাইরে বেরিয়ে মরে পড়ে রয়েছে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে পাশে থাকবে, লাইক কমেন্ট করে সাথে থাকবে। ইনশাআল্লাহ বন্ধুরা নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।